মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো দেখো, এটা হচ্ছে তোমার লাস্ট দিন তোমাদের দাদাভাই বাড়িতে, আর আজকেই তোমাদের দাদাভাই চলে যাবে আর আমিও বাড়িতে চলে আসব। আর এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের, সেই কালী পুজোর সময়, আর কালী পুজোর 2 থেকে 3 দিন পর তোমাদের দাদাভাই ডিউটিতে চলে গেছিলো। তো যাই হোক, আর এটাই হচ্ছে লাস্ট দিন, আর তোমাদের দাদাভাই আজকে ডিউটিতে চলে যাবে, মানে ওই বিকেলের দিকে যাবে আর আমিও বাড়ি চলে আসব। তো দেখো, এদিকে আমরা দুজনে বসে চা খাচ্ছি, আর চাটা কড়াই ছিল, আমি একটু গরম করে নিয়েছিলাম, তারপরে ওকে দিলাম, আমি খেলাম। আর এদিকে দেখো মা তারপরে মুড়ি মেখে দিয়েছিল, ও মুড়ি খাবে বলছিল, তো মা শসা চানাচুর এগুলো দিয়ে মুড়ি মেখে দিয়েছিল, তো সেটাই আমি আর কি খাচ্ছিলাম। আর আমি যেহেতু চাটা আর কি খাই না, আর এখানে 2 দিন থেকে আমার চাটা আর কি রোজ সকালে আর কি খাওয়া হয়ে যাচ্ছে। তো যাই হোক, হয়তো এরপরে অভ্যাসেই দাঁড়িয়ে যাবে, যেহেতু এই বাড়িতে মানে আর কি সকাল সন্ধ্যা দুবেলাই চা করা হয় আর কি। আর আমি যেহেতু চা খাই না বলে, আর আমার মাও চা খায় না বলে, আমাদের কিন্তু বাড়িতে চাটা হয় না। যখন কোনো আত্মীয় স্বজন আসে তখনই কিন্তু চাটা করা হয়। তো যাই হোক, এদিকে দেখো মা এখানে সকালবেলা আর কি রান্নাবান্না হবে, কাটাকুটি করছিল সকালবেলার জন্য আর কি। দুপুরবেলায় হচ্ছে বিরিয়ানি হবে, ও বিরিয়ানি খেতে চেয়েছিল, ওটাই আর কি করব। মা যেহেতু ওই বিরিয়ানি এইসব রান্নাগুলো পারে না, তো আমি বলেছিলাম যে বিরিয়ানিটা আমিই করব। আর বিরিয়ানি না আমি কোনোদিনও করিনি, এই আজকে ফার্স্ট টাইম আর কি করেছিলাম। তো যাক, তোমাদের সাথে সবটাই শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে ওই আর কি ইস্ত্রি করছিল ওর আর কি ইউনিফর্মটা, তারপরে আমি বললাম যে দাও আমি একটু করি। তো একটা আলাদাই একটা অনুভূতি। যাই হোক, তার সাথে সাথে কিন্তু অনেকটা মন খারাপ। তো তোমাদের আমি বলেছিলাম যে একটা ভিডিওতে, মানে এই বাড়ি আসার আগে, মানে পরে, যে তোমাদের রান্নাঘরটা আমি দেখাবো কতটা কমপ্লিট হয়েছে। তো এই দেখো, মানে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, রান্না করাই যায়, শুধু এখনও রং টংগুলো বাকি আছে। তো আমাদের সকালের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট। আর এদিকে দেখো বাবা তার মধ্যে বাজার থেকে চিকেন নিয়েও চলে এসেছে। আর এদিকে মানে চিকেন বিরিয়ানির চিকেনটা আলাদা করে আমি ম্যারিনেট করে নিয়েছিলাম আগে থেকেই। আর আমি কিন্তু কখনো আগে বিরিয়ানি বানাইনি, এই প্রথম, তাও আবার শ্বশুর বাড়িতে বানাচ্ছি প্রথম। জানি না কেমন হবে, অনেক ভয়ে ভয়ে বানাচ্ছিলাম। তো যাই হোক, আমি কিন্তু কোনো ফোন বা কোনো ইউটিউব রেসিপি আর কি দেখে ফলো করে বানাচ্ছিলাম না। বাড়িতে যেহেতু আমার মা বানায়, তো সেটাই আর কি দেখছিলাম, মানে দেখি আর কি মা যেভাবে বানায় সেভাবেই আর কি ট্রাই করেছিলাম। তো দেখো, আমি চিকেনগুলো ম্যারিনেট করে আমি কিন্তু বিরিয়ানির যে চিকেনটা সেটা আমি আগে রান্না করে নিয়েছিলাম। আর এদিকে আমি ভাতটাও মানে রাইসটাও করে নিয়েছিলাম। আর এই যে আমার রান্নাও হয়ে গেছে চিকেনটা। ভাতেরই হাতা এদিকে মা আর আমি বিরিয়ানিটা দমে বসিয়ে দিলাম আর কি যেটা আর কি প্রসেস, যেটা ওই পাটে পাটে আর কি দেওয়া হয়, ব্রেস্তা, তারপরে চিকেন, রাইস, তো ওগুলো দিয়ে আর কি দমে বসিয়ে দিলাম। আর এদিকে ও ব্যাগ গোছাচ্ছিল ঘরে, ওর জন্য আমি একটু এলাম হাতে হাতে আর কি গুছিয়ে দেওয়ার জন্য, যেহেতু ওর কি ট্রেন ধরার একটা ব্যাপার আছে, আমিও বাড়ি চলে আসবো, ওর জন্য তাড়াহুড়া তো ছিলই। আর যখন আমি আর কি বিরিয়ানিটা রান্না করছিলাম, অনেক ভয়ে ভয়ে রান্না করছিলাম, জানি না কেমন হবে, কিন্তু শেষে কিন্তু ভালোই হয়েছিল আর কি, সবাই ভালোও বলেছিল। আর ও মানে তোমাদের দাদাভাইও কিন্তু খেয়ে ভালো বলেছিল, কারণ ও আমার হাতের প্রথম বিরিয়ানি খেলো। তো যাই হোক, এদিকে তারপরেও ব্যাগটা গোছাচ্ছিল, আর এদিকে আমি একটু এসেছিলাম, আর ওদিকে বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়েছিলাম। আমার এখনো স্নান হয়নি আর কি, রান্নাবান্না জানো তো, সেই সময় আমার একবারের জন্য মনে হচ্ছিল না যে ও চলে যাচ্ছে ডিউটিতে, মানে আমার কেন জানি না মনেই হচ্ছিল না, যেহেতু একটা মাসের ছুটি তো ছিল, দুর্গাপুজো কালী পুজো মানে একসাথে কাটিয়েছি। আর ওর সাথে কিন্তু এইবার প্রথম আমি কালী পুজো কাটালাম। আমাদের আগে কিন্তু এই 5 বছরের মধ্যেও কালী পুজোতে আর কি ছুটি পাইনি। তো যাই হোক, এদিকে ওর ব্যাগ গোছানো পুরোপুরি কমপ্লিট, আর ও স্নানে যাবে, আর তারপর আমিও স্নানে যাব। তো যাই হোক, আর আমিও আর কি 3টে কত ট্রেন ছিল আমার, আর তারপরে ও আমাকে দিয়ে আসবে, আর তারপরে ও যাবে। তো যাই হোক, এদিকে দেখো ওর ব্যাগ গোছানো পুরো কমপ্লিট। আর এখানে আর কি জামা ঠামাও দেখছিল কোনটা নেবে কি নেবে না, না একটু কাঁদো, একটু কাঁদো, একটু কাঁদো। কোনটা? কিছু বলবা? ইউর প্লিজ, স্যাড না হ্যাপি?
কি হ্যান্ডসাম লাগছে তোমাকে বুড়ি মোটা। তুমি আসো স্লিম ফিগার নিয়ে, যাও একটা বুড়ি নিয়ে সাথে। আসলে তোমাদের দাদাভাইকে এই কথাটা বলার কারণ, ও যখন মানে ডিউটি থেকে আসে না, মানে ও পুরো ফিট থাকে, আর যখন বাড়িতে 1 মাস থাকে মানে ও খেয়ে দিয়ে পুরো একটা ভুঁড়ি নিয়ে সাথে যায়। তো যাই হোক, তারপরে আমি একটু এসেছিলাম ছাদে মায়ের সাথে। তো এদিকে দেখো ফুল গাছ লাগিয়েছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো আর কি মা ছাদে এসেছিলো, ওর জন্য মায়ের সাথে এসেছিলাম। এই 2 দিন ছিলাম ছাদে, একদিনও আসা হয়নি। তো যাই হোক, ওর জন্য ভাবলাম যা চলে যাবো, তাহলে একটু ছাদ থেকে ঘুরে আসি। তারপর স্নান করে এসে আমি বিরিয়ানির হাঁড়িটা আর কি খুলে দিলাম, দমে রাখা ছিল আর কি। তো যাই হোক, এদিকে আমার স্নান ধ্যান করা হয়ে গেছে, আর আমি তার সাথে রেডিও হয়ে নিয়েছি একেবারে। তো খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব, ও আমাকে দিয়ে আসবে, তারপরে ও নিজে আর কি বেরিয়ে যাবে। তো এদিকে দেখো আমি আর কি হাসাহাসি করছিলাম। আমার এখনও মনে হচ্ছিল না যে মানে ও চলে যাবে, আমার মনে হচ্ছিল যে ও নর্মালি যেরকম আসি যাই সেরকমই মনে হচ্ছিল। তো যাই হোক, তারপরে বাড়িতে যখন চলে আসে, মানে ও যখন আমাকে স্টেশনে দিয়ে ট্রেনে তুলে দিয়ে চলে আসে, তখন আমি বুঝতে পারছিলাম। আর এখনও আমি বুঝতে পারছিলাম না, আমার একবারের জন্যও মনে হচ্ছিল না যে ও ডিউটিতে চলে যাচ্ছে। তো যাই হোক, এখানে আর কি আমরা একটু আর কি মজা করছিলাম। তো যাই হোক, এই যে খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর একটু আর কি বসা হয়নি, কারণ ট্রেনের সময় হয়ে গেছিলো, ওরও যেহেতু ট্রেনে আর কি সময় হয়ে আসছিল। তো এদিকে দেখো, আমার মুখটা দেখে বুঝতেই পারছো যে আমি কতটা মন খারাপ নিয়ে আর কি বাড়ির দিকে যাচ্ছি, ভীষণ মন খারাপ হচ্ছিলো তখন। তো যাই হোক, কী আর করা যাবে, কিছু তো করার নেই, যেতে তো হবেই, আর ও তো ডিউটি তো যেতেই হবে। তো এদিকে দেখো, আর আমি আসার সাথে সাথেই কিন্তু ট্রেন চলে এসেছিলো। তো এই যে আমি ট্রেনে উঠে গেছি, আর ওটার সাথে সাথেই সিট পেয়ে গেছিলাম। তো যাই হোক, এটাই ভাবছিলাম যে যাওয়ার সময় কতটা আনন্দ নিয়ে গেছিলাম, আর আসার সময় কতটা মন খারাপ নিয়ে ফিরছি। তো যাই হোক, এই যে ফাইনালি কিন্তু আমি বাড়িতে চলে এসেছি। আর এই যে বাড়ি এসে আমার সবথেকে প্রথম কাজ আমার ঘন্টু, মানে ওকে আমি যে কী পরিমাণে মিস করেছি, মানে মাকে যতটা মিস করেছি তার থেকে ওকে বেশি মিস করেছি। তো যাই হোক বন্ধুরা, আজকে এই ভিডিওটা এই পর্যন্তই থাকছে, টাটা।